আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? ভিউয়ার্স, আজ রাত ১০টা বাজে। ১০টার সময় আমি আমার শসা বাগানে ঔষধ দিয়া আসার পথে রাস্তার কিনারায় আমার একটা মালটা গাছ ছিল। গত বছরই লাগিয়েছি। দেখেন আলহামদুলিল্লাহ কি পরিমাণ মালটা ধরছে। আল্লাহ তাআলা দিলে ঠিক এভাবেই দেয়। যাই হোক, আমি আমার শসা গাছে ঔষধ দেওয়ার পরে যে অবশিষ্ট ওষুধগুলো বাড়ছিল, সেই ওষুধগুলো আমি আমার মালটা গাছে দিয়ে দিচ্ছি। চিন্তা করলাম যে না, বাড়ির উঠোনে একটা মরিচ গাছ আছে, সেটাতেও দিয়া দিই, সেটাতেও কিছু ওষুধ দিয়া দিচ্ছি। আমি কিন্তু আমার মূল গল্পে এখনও যাইনি, যেটা হলো যে আমি আসরের নামাজ পড়ে বাগানে গেছিলাম। বাগানে যাওয়ার পরে দেখি যে না, আমার অনেকগুলো শশার চারা একেবারে মইরা পইড়ে আছে। তো মনটা কষ্ট লাগলো যে এত কষ্ট করে বাগান করছি, বাগানটা এই চারাগুলো কেন মরলো। চিন্তা করে দেখলাম যে না, এগুলো ছত্রাকের আক্রমণ। তো এই গ্যাপগুলা কিভাবে পূরণ করা যায়, তখন আমি বাড়ি থেকে নতুন বীজ নিয়ে আবার লাগাইয়া দিছি। তারপরে চিন্তা করলাম যে আমার ঝিঙ্গার চারার কি অবস্থা একটু দেখে আসি। ওইখানে গিয়া দেখি, ও মা, ২-৩টা চারা কে জানি মাঝখান থেকে কাইটা লাইছে। বলেন তো এই ক্ষতি করাটা কি ঠিক হয়েছে? আমি চিন্তা করলাম যে না, রাত যতটাই বাজুক, আজকে আমার শশার চারাতে ঔষধ দিতেই হবে। তো এইখানে আমার ২টা কাজ হইতেছে, ওষুধ দেওয়া হইতেছে, তারপরে আমার পাহারাও দেওয়া হইতেছে যে ঝিঙ্গার চারা কে কাটতেছে এটা দেখব। যাই হোক, এখন আমি আপনাদেরকে দেখাবো আমার শশা গাছের জন্য যে শশা চারাগুলো মরে গেছে, সেই মরাটা কিভাবে রোধ করা যায়, কি ওষুধ দিলে রোধ হবে, আসেন আমরা দেখাই। ভিউয়ার্স, তার আগে একটি সুসংবাদ দেই যে আমার ঝিঙ্গার চারা কে কাটতেছে, কোন চূড়াটা কাটতেছে, সেটা কিন্তু আমরা হাতে নাতে ধরে ফেলেছি। সেটা ভিডিওর লাস্টে দেখাবো ইনশাল্লাহ, দেখে তারপরে ভিডিওটা কাটবেন। তো আমরা প্রথমেই নিয়ে নিচ্ছি একটি বোতলের মাঝে ১ লিটার পরিমাণ পানি। ১ লিটার পানির মাঝে আমি এই ওষুধটা দিয়ে দেব। এটা হলো ওটোস্টিন। এটি মূলত কার্বেন্ডাজিম গ্রুপের ঔষধ। এই ওষুধের মাত্রা হলো প্রতি লিটার পানিতে ২ গ্রাম করে দিতে হয়। তো যেহেতু আমার চারা ছোট, মাত্র ২ দিন বয়স, সেজন্য আমি ২ গ্রাম না ১ গ্রাম করে দিব। এখানে দেখতে পাচ্ছেন যে ওষুধটা, সেই ওষুধটা আমি ১ গ্রাম পরিমাণ নিয়ে আমার বোতলের মাঝে দিয়ে দিচ্ছি। এটা হলো পচার জন্য, ছত্রাকের ভালো কাজ করে। তো এই ওষুধটা দেওয়ার পরে তারপরে আমি দিয়ে দেব পোকার ঔষধ। পোকার ঔষধ কেন দেব? কারণ হলো আমি ২ দিন পরে আবার পোকার ওষুধটা দেওয়া আমার জন্য কষ্ট হবে, একটু ঝামেলা হবে, যে কারণে আমি ওষুধটা এখনই দিয়ে দিচ্ছি। এটা মূলত হইল ইমিডাক্লোরোপিড গ্রুপের ওষুধ। ইমিটাফ সাদা মাছির যা পোকা, আরও অন্যান্য যে পোকাগুলো আছে, এই পোকার জন্য কাজ করে, ভালো কাজ করে। এটি প্রতি লিটার পানিতে ১ মিলির চেয়ে কম, সেজন্য আমি ১ লিটার পানিতে ২ থেকে ৩ ফোঁটা ওষুধ দিয়ে দিচ্ছি। ভালো করে ওষুধটা মিক্স করে তারপরে আমি আমার গাছে দিয়ে দিচ্ছি। যাই হোক, ঔষধ তৈরি করে রাত্রেই চলে আসলাম আমার বাগানে। বাগানে পা ফেলতে না ফেলতেই পা ভরে গেল পেকে কাদাতে, কারণ বৃষ্টি হয়েছিল তো। যাই হোক, আমি একে একে আমার গাছে দিয়ে দিচ্ছি ঔষধ, কিন্তু আমার পায়ের মাঝে কি জানি পিরপির করতেছে। আমি ভয় পাই জোঁককে। আসলে সেই জোঁকটাই আমি মনে করছিলাম যে না, মশাই নাকি, কিন্তু না, দেখি যে জোঁক। আপনারা জানেন লবণ ছাড়া জোঁক মরে না। সেই জোঁককে কীভাবে সারাবো, আমার তো ভয় করে। সেই জন্য আমি আমার বোতলে যে বিষ আছে সেই বিষটাই দিয়ে দিচ্ছি। এটা মাথায় রাখবেন, বিষের সামনে কোনো কিছু টিকে না। যাই হোক, আমি জোঁকটাকে সেরে ফেললাম। সেরে ফেলার পরে একে একে আমি ওষুধ দিয়ে দিচ্ছি। ওষুধ প্রত্যেকটা গাছে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনারা প্রশ্ন করতে পারেন যে খালি জায়গায় কেন ওষুধ দিতেছি। আসলে এটা খালি জায়গা না, এখানে চারা মরে গেছে, যে কারণে আমি বীজ লাগাইছিলাম, সেই বীজের মাঝেই আমি ওষুধটা দিয়ে দিচ্ছি, যেন পিঁপড়া সেই বীজটাকে না নিয়ে যায়। আবার ছত্রাকের ওষুধ মেশানো আছে। ছত্রাকের আক্রমণ থেকে গাছ আগেই রক্ষা পেয়ে যাবে, মানে মাটিটা শোধন হয়ে যাবে। তো এইভাবে আমার প্রত্যেকটা ভ্যাট দেওয়া শেষ হয়ে গেছে। তো বলেছিলাম আমার ঝিঙ্গার চারা কে জানি মাঝখান থেকে কেটে ফেলে। আসলে এটা মানুষের সূত্রামি না, কারণ মানুষে কেন সূত্রামি করবে? মানুষের সূত্রামি করলে তো মানুষের সাথে করবে, গাছের সাথে কেন? গাছের সাথে তো মানুষের সূত্রামি করতে পারে না। গাছের সাথে সূত্রামি করে পোকা। এই যে দেখতে পাচ্ছেন,
এইটাই হলো এই জিঙ্গা গাছ কাটার মেইন কারিগর। মানে শুধু জিঙ্গা গাছ না, যে কোনো গাছ সে কেটে ফেলে। সে হলো একটা ভয়ানক প্রাণী, পোকা। তো আপনারা কিন্তু এই পোকাকে মেরে ফেলবেন। আপনারা গাছ লাগাইলে যে কোনো গাছই লাগান, গাছের সাইডে দেখবেন যে এমন কোনো গর্ত আছে কি না। গর্ত থাকলে সেই পোকাটাকে সেই গর্ত থেকে বাহির করে মেরে ফেলবেন। যদি সম্ভব হয় বিষ দিয়ে বা পানি ঢেলে, যেভাবেই হোক সেই পোকাটাকে মেরে ফেলবেন। এই ছিল আমার গল্প। ভিউয়ার্স, আপনারা যারা বাগান করতে পছন্দ করেন, মানে কৃষক, আমার মতো ছোট কৃষক, তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, ভিডিওতে মন্তব্য করবেন, কোনো ভুল ভ্রান্তি হলে ক্ষমা করে দিবেন, আর আমাকে যদি যতটুকু সম্ভব শেখানোর চেষ্টা করবেন, আর আমি যতটুকু সম্ভব হয় আপনাদেরকে শেখাবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা পরবর্তী কী ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।